হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। এখন বেজে গেছে প্রায় সকাল 9টা, আর কালকে ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 1:30টা বেজে গেছিলো। আমি ওই 7:30 পৌনে 8টার দিকে ঘুম থেকে উঠে পড়ে সব কাজ সেরে নিয়েছি। ছেলে এইমাত্র ঘুম থেকে উঠলো, আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে সব কিছু। এবার বিছানা গোছাতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, এখনও প্রচুর কাজ আছে, রান্না করতে হবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আর দেখো ছেলে কি করছে তোমাদেরকে দেখাই। ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো ভু নিয়ে খেলা করে দিয়েছে। ভু মানে গাড়ি, গাড়ি নিয়ে দেখো খেলা শুরু করে দিয়েছে। ও বাবা, তোমার পাপা কোথায়? নেই 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 নেই, পাপা নেই। ভু, চোখে জল কেন সোনা? নিয়ে নিয়েছি কিছুটা মুড়ি, আর আছে জল, আর আছে চিনি। এটাই আপাতত সকালে খেয়ে নেব, না হলে অনেক বেলা হয়ে যায় খেতে খেতে প্রত্যেক দিন। তো চলো এটা খেয়ে নিই। আর ওইদিকে ইলেকট্রিক কেটেলে বসিয়ে দিয়েছি জল গরম, জলটা গরম হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার সোনা বাবা, ওর অন্নপ্রাশনের দিন। দেখো এই ফটোশ্যুটগুলো করা হয়েছিল। তোমাদের একটা জিনিস এনেছি আমি, ক্যাডবেরি। তুমি খাবে? দাঁড়া তোমাকে খুলে দিই। এই যে ক্যাডবেরি নিয়ে এসছে কোথা থেকে? ভাইয়ের জন্য, বলছে বিদেশের ক্যাডবেরি, দুবাইয়ের ক্যাডবেরি। খাও খাও, তুমি টেস্ট করো। দেখা প্যাকেটটা দেখাবে। খাই বলো এই প্যাকেট। রে বাবা, ফেলে দিলে কেন? যে ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, তো ওকেও নিয়ে এসেছিলাম। এই যে জামা কাপড় আমার সব মেলা হয়ে গেছে। এবার দেখো, এটা হচ্ছে ওর গাড়ি। এই গাড়িটা ওকে অন্নপ্রাশনে একটা কাকু গিফট করেছিল। এই যে এই গাড়ির এই পেছনের অংশটা পুরোটা খুলে ফেলেছে, আটকে গেছে, এবার আটকে গেছে শাড়িতে। যাও যাও যাও। এই দেখো সব গাড়িটা শেষ, পুরো প্রায় শেষের দিকে, শেষের পর্যায়ে চলছে। গাড়িতে চড়বে কম, কিন্তু এই দেখো চাকার অবস্থা দেখো, চড়বে কম ঠেলবে বেশি। কেউ যদি ওকে চড়াতে চায় তাহলে চড়বে না, নিজে নিজে ওস্তাদি করে ঠেলেই যাবে। কি অবস্থা করেছে গাড়িটা। এখন বেজে গেছে প্রায় 11টা, আর এই দেখো রোদ্রে নিয়ে চলে এসেছি খাবার, সকালের খাবার। মাছ ভাজা, ভাত, লাউ পাতা বাটা, রসুন দিয়ে, কালো জিরে দিয়ে, আর আছে বাঁধাকপি ঘন্ট, আর এটা হচ্ছে পুঁটি মাছের ঝোল, আর এটা হচ্ছে কালকে ডিমের কারি, যেটা রান্না করেছিলাম ওই ডিমের কারিটা। তো চলো খেয়ে নিই। রোদ্রে বসে খেতে কিন্তু আমার শীতের দিন খুব ভালো লাগে। কি হচ্ছে বাবা, কাশি হচ্ছে কেন? আর ওই যে সোনা আছে ওর ঠাকুমার কাছে। এর জন্য রান্না হচ্ছে মাছের ঝোল, হয়েও গেছে, ভাতটাও হয়ে গেছে। আর দেখো বসিয়ে দিয়েছি প্রেসারে খিচুড়ি। তো আজকে না খিচুড়িটা একটু আগেই রান্না করছি, মানে ভাত মাছের ঝোলের সঙ্গে সঙ্গে। তো খিচুড়িটা রান্না করে ভেবেছি রেখে দেব, দিয়ে যখন ওকে খাওয়ানোর সময় হবে তখন গরম করে খাইয়ে দেব। না হলে আমার না একটু রেস্ট নেওয়ার সময় হচ্ছে না। ও যখন ঘুমোচ্ছে ওর পাশে আমাকে থাকতে হচ্ছে, আবার উঠে চলে আসতে হচ্ছে খিচুড়ি রান্নার জন্য। তো খিচুড়িটা যদি রান্না হয়ে থাকে তাহলে খাওয়ানোর টেনশনটা থাকবে না, যখন খাওয়াবো তখন গরম করে খাইয়ে দিতে পারবো। এখন বেজে গেছে প্রায় 2টো। এতক্ষণ করছিলাম ভিডিও এডিট, আর ছেলের 12টা 12:30টার মধ্যে খাওয়া স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখনও ঘুমোচ্ছে। আর আজকে তো কোনো টেনশন নেই, কারণ খিচুড়িটা আমার রান্নায় আছে, উঠলে গরম করব, তারপরে ওকে খাইয়ে দেব, তারপরে ঘর উঠোন ঝাড় দিতে হবে, সেটা পরে করব। একটু রেস্ট নিয়ে নিই। আর আমার শাশুড়ি মাকে পাঠালাম হচ্ছে একটু খেজুরের গুড় আনতে, সন্ধ্যার দিকে বা বিকালের দিকে একটু পায়েস রান্না করব। সোনার বাবা বাড়িতে আসার সময় দেখো নিয়ে এসেছে কত লজেন্স, আর এই লজেন্সগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট। আর নিয়ে এসেছে দেখো একটা প্যাকেট বাদাম, সেগুলোই দেখছিলাম। আর দেখো এখানে এনেছে কালো আঙুর। দেখো কত বাসন চলে এসেছি রান্নাঘরে, এগুলো এখন মাজবো। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। এই যে পায়েস রান্নার জন্য দেখো দুধ বসিয়ে দিয়েছি, দুধটা উতলেও গেছে। আর এই দেখো অল্প কটা চাল নিয়েছি, ওর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। আর এই যে গুড়টা আনতে পাঠিয়েছিলাম শাশুড়ি মাকে, সেই গুড়টা নিয়ে এসেছে। দেখো এটা হচ্ছে বলে তো একদম অরিজিনাল গুড়, জানি না, এর আগেও একদিন নিয়ে এসেছিলো, ভালোই ছিল টেস্টটা। তো আমি পায়েসটা রান্না করে নিই।
পায়েস রান্না হয়ে গেছে, দেখো পায়েসটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। দেখো একটা মিও অ্যামোরের কেক আছে, এই কেকটা দিয়ে গেল আমার ছোট মেসো শ্বশুর আমার ছেলেকে। কোথায় যাচ্ছ বাবা তুমি কেকটা নিয়ে? চলো ঘরে চলো, ঘরে চলো, পরে খাবা, চলো। কেক খাবে বাবা, তুমি খাবে? দেবো, দাঁড়াও। চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না বান্না করতে। এই যে কাটছি পেঁয়াজ, এদিকে দেখো আলু কাটা হয়ে গেছে, রসুন ছাড়ানো হয়ে গেছে, আদা কোচানো হয়ে গেছে। রাতে রান্না হবে তোমার মাংস, বললো মাংস আনবে, জানি না কি করবে, আমি কেটে কুটে রেখে দিই। আনবে তো অবশ্যই, এবার দেশি আনবে না পোলট্রি আনবে সেটাও বুঝতে পারছি না, ফোনও করতে পারছি না, রাস্তার মধ্যে আছে। আর ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে, ভাত ফুটে গেছে। আর এই যে এখানে বসিয়েছি ডাল সেদ্ধ, আছে মাছের ঝোল। তো মাছের ঝোলটা দিয়ে এই আমার শাশুড়ি মা বললো যে একটু ডাল সেদ্ধ হলে ভালো খেতাম, তো মাছ আছে, মাছের ঝোল আছে, সাথে ডাল সেদ্ধ থাকবে, আর ডিম আছে, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ আর মাছের ঝোল দিয়ে অল্প কটা মাছ আছে, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে ওনার, যেহেতু উনি মাংস খেতে পছন্দ করেন না। আর আমরা খাবো মাংস দিয়ে ভাত। নিয়ে চলে এসেছে, আর আমি মাংস দেখো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আলু ছিল না, দেখো ছোট ছোট আলুগুলোই আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানটাতে সব কিছু কেটে কুটে রেখে দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখন রান্না শুরু করব। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছি, সেই তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে আর সামান্য একটু চিনি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো। প্রায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে দিয়েছি একটুখানি লবণ দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় ভাজা, সেই জন্য লবণটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নরম নরম হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি করে রাখা মশলাটা, পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটাটা দিয়ে দিয়েছি। আর এবার দেবো দেখো হলুদ গুঁড়ো। আজকে চিকেনের কালারটা লাল লাল হবে না, কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে। দিয়ে দিচ্ছি নুন। আমার মশলা কষানো হয়ে গেছে প্রায়, এবার চিকেনটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি, এবার হচ্ছে ভালো করে কষিয়ে নেব। আজকে কষাই করব, আজকে আর ঝোল ঝাল কিছু করব না, কষাই করব। দেখো চিকেনটা হয়ে গেছে কষানো, এবার এর মধ্যে অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিয়েছি ওপর থেকে অল্প কিছু ধনেপাতা কুচি, আর দিয়েছি আচ্ছা গরম মশলা, আর অল্প একটু কেনা গরম মশলা ছিল ঘরে, ওটাই দিয়েছি। দেখো সব কিছু মুছে ধুয়ে রেখে দিয়েছি, বাসন কোসন মেজে রান্নাঘর মুছে এখন যাব ঘরে। সোনার খাওয়ানো হয়ে গেছে, ওর বাবাকে খেতে দিয়ে এসেছি, ওর বাবা খাচ্ছে এখনো বিছানা করব, ওকে ঘুম পাড়াবো, তারপরে খাবো। ঠাকুমার খাওয়া হয়ে গেছে, ওর ঠাকুরদাদা খাবে। এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।